মায়ের হাত থেকে তার ৮ মাসের শিশুকন্যা ৪ তলার ব্যালকনি থেকে পড়ে যায়, সোজা এসে পড়ে দোতলার শেডে। কমপ্লেক্সের মানুষজন শিশুটিকে উদ্ধার করতে গেলে দেখা যায় আশ্চর্যজনকভাবে শিশুটি সুস্থ রয়েছে। শিশুটি সুস্থ থাকলেও তার মায়ের পরিণতি কিন্তু ভয়ঙ্কর হলো। এই হাত থেকে পড়ে যাওয়া নিয়ে সংবাদ মাধ্যম থেকে শুরু করে চারিদিকে একই খবর প্রচার হতে থাকে যে এই ঘটনার জন্য দায়ী কর্মরতা মায়ের গাফিলতি। তিনি তো এই ঘটনাটা ঘটতে দিয়েছেন। মা হিসাবে এতটা কেয়ারলেস তিনি কিভাবে হতে পারেন? এই খবরটা ওই ভদ্রমহিলার কানেও পৌঁছয়। এমনিতেও দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার পর থেকে তিনি একরকম একটু ডিপ্রেশনে ভুগছিলেন, আর তার সঙ্গে যোগ হয়েছিল তার হাত থেকে তারই শিশু কন্যার পড়ে যাওয়ার এই ঘটনাটা। এর জন্য তিনি নিজেকে ক্ষমা করতে পারছিলেন না। এর সঙ্গে মিডিয়ার ভিডিও দেখে ট্রোলিং, উপদেশ দেওয়া, সব মিলিয়ে ওই ভদ্রমহিলা আরও অবসাদে চলে যেতে থাকেন। একটা সময়ের পর তার মানসিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছয় যে তিনি কারোর সঙ্গে কথা বলাই বন্ধ করে দেন। তিনি হয়ে ওঠেন আত্মহত্যা প্রবণ। এক রোববারে যখন তার বাবা মা কোনো এক অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন, সেই সময় ফাঁকা ঘরে নিজেকে শেষ করে দেন ওই ভদ্রমহিলা। একবার ভাবুন, ওই মহিলা তো এমনিতেই অপরাধবোধে ভুগছিলেন, তার উপর এই সমস্ত অসংবেদনশীল কথাবার্তায় তার অপরাধবোধকে আরো বাড়িয়ে দেয়, যার পরিণতি এই আত্মহত্যা। ন্যায় অন্যায়ের বিচার সভা বসিয়ে ফেলার আগে কেউ একটিবারও ভাবল না সেই মায়ের মনের অবস্থা? আমরা কি আরেকটু সংবেদনশীল হতে পারি না?